সুতরাং আপনার অনুসারী হইয়া তো আপনার সাথে আমরা চলতে পারতেছি না। অথচ উনি আমাদেরকে আপনি বলতেছেন তোমরা আমাকে অনুসরণ করো, আমি যে দিক চাই আমার পিছনে চলো। কিন্তু এখন আমরা কিভাবে চলবো? আপনার তো পানির উপর দিয়ে হাঁটে চলে যান, আমরা তো পানির উপর দিয়ে হাঁটতে পারবো না। কিন্তু এটি তখন ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিন তার অনুসারীদের বলছে সবাই লাইন ধরো, যতগুলো আমার সাহাবী আছে সবগুলো লাইন ধরো। আমি নদীর পাড়ে দাঁড়াইলাম, আমার পিছনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আমার ঘাড়ের উপর হাত রাখো। প্রথম ব্যক্তি আমার ঘাড়ের উপর হাত রাখো, তৃতীয় ব্যক্তিকে বলছে তৃতীয় ব্যক্তি তুমি প্রথম ব্যক্তির ঘাড়ের উপর হাত রাখো, তৃতীয়কে বলছে তুমি তৃতীয় ব্যক্তির ঘাড়ের উপর হাত রাখো। অনুরূপভাবে একের পর যতদূর লম্বা হয়েছে প্রত্যেকটা মানুষকে তার সামনের মানুষের ঘাড়ের উপরে হাত রাখার জন্য বলছে হাত রাখো, তখন তোমরা আমার সাথে নদী পার হয়ে যাইতে পারবে। কিন্তু এই নির্দেশ দেওয়ার পর সবাই প্রথম ব্যক্তি হযরত ঈসার ঘাড়ের উপর হাত রাখছেন, তৃতীয় জন প্রথম ব্যক্তির উপরে, তৃতীয় জন তৃতীয় ব্যক্তির উপরে, চতুর্থ তৃতীয়র উপরে, এভাবে লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছে। ইবলিস মাথা গরম হয়ে গেছে, এই যে ঈসা আলাইহিস সালামের কথা তো এরা মানতেছে, এদেরকে আমি গোমরাহ করতে পারবো না, সর্বনাশ হয়ে গেছে। কিন্তু ইবলিস হাতে লাঠি তসবিহ মাথায় পাগড়ি নিয়ে উপস্থিত হয়েছে। যে ব্যক্তি প্রথম তাকে বলতেছে তোদের পয়গম্বর তো তোদেরকে বলছে তার পিছনে চলার জন্য, তো তুই তো উনার পিছনে আছিস, তোর হাত উনার ঘাড়ের উপরে আছে, তুই সঠিক রাস্তার উপরে আছিস, ঠিক আছিস তুই। তৃতীয় ব্যক্তিকে বলতেছে তো তোর হাত তো ঈসার হাতের উপরে নাই, ঘাড়ের উপরে নাই, তোর হাত তো ঈসার ঘাড়ের উপরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ঘাড়ের উপর তোর হাত, কিন্তু তুই তো ঈসার অনুসরণ করতেছিস না। তৃতীয় ব্যক্তির কথা চিন্তা করলে কথা তো ঠিক, হুজুর যে কথা চুক্তি দিয়েছে চুক্তিতে ঠিক, সে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসতো। ওই ইবলিস তৃতীয় জনের কাছে গেছে, তো তোদের পয়গম্বর তো তোদেরকে বলছে তার পিছনে চলার জন্য, তো প্রথম ব্যক্তি ওনার পিছনে চলছে, ওনার ঘাড়ের উপর হাত আছে, তোর হাত তো তৃতীয় ব্যক্তির হাতের উপর ঘাড়ের উপরে, তুই ঈসাকে অনুসরণ করতেছিস না। এই মন্ত্রণা কুমন্ত্রণা দিয়েছেন। এরকম ভাবে একের পর এক সবার অন্তরে কুমন্ত্রণা ঢুকানোর পরে দিয়ে তার সবার অন্তর মধ্যে অবস্থা আসছে, সবাই লাইন ভাঙিয়ে হযরত ঈসার কাছে আসছে। হুজুর, এক বুজুর্গ এরকম বলেছে আপনি আমাদেরকে আপনার অনুসরণ করার জন্য বলছেন, প্রথম ব্যক্তি আপনাকে অনুসরণ করতেছে, তৃতীয় তৃতীয় চতুর্থ এরা তো আপনার অনুসরণ করতেছে না, এই কথা তো আমাদের বুঝে আসতেছে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে কি সবার হাত আমার ঘাড়ের উপর রাখার দরকার নাই, প্রথম ব্যক্তি আমার ঘাড়ের উপরে হাত রাখছে, ওই তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উপরে, তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির হাতের উপরে হাত রাখে রাখি 50 মাইলও তো দূর হয়, সবাই কিন্তু আমার সাথে অনুসরণকারী হিসাবে সাব্যস্ত হবে। কিন্তু তখন ইবলিস ফেল, ইবলিসের মাথার মধ্যে আবার রক্ত উঠছে। আমি যে মন্ত্রণা দিয়েছিলাম মন্ত্রণা তো খাইতেছে না, কিন্তু মন্ত্র তো বেকার হয়ে গেছে। সবাই যখন লাইন ধরে একের পর এক হাত ধরে ঈসার পিছনে চলতেছে, ঈসা বলতেছে হাত ছাড়বি না এবং এদিক সেদিক তাকাবি না, কিন্তু সবাই আমার ঘাড়ের পর হাত রাখে আমার পিছনে চলবি, এদিক সেদিক তাকাবি না, আমল করতেছে। হযরত ঈসা নদী পার হচ্ছে, নদীর মাঝখানে যাওয়ার পর ইবলিস আবার উপস্থিত হয়েছে। ও বলতেছে তোদের হিসাব যে পড়েছে ঠিকই, উনার ঘাড়ের পরে হাত রাখছিস ঠিক, উনার দিকে তাকাচ্ছি সেটাও ঠিক, আরে পানির উপর দিয়ে যাচ্ছস নাকি নদীর উপরে যাচ্ছস, খালের উপর দিয়ে যাচ্ছস নাকি ডালবানের উপর দিয়ে যাচ্ছস, একটু দেখছো না, কিন্তু একটু ওই দেশের দিক দেখতে তো অসুবিধার কথা না, কিন্তু একটু ওই দেশের দিক দেখ, ওটা তো ঠিক, আমার তো হাত রাখছি, ঈসার পিছনেও চলতেছি, একটু এই দেশের দেখলে অসুবিধা কি আছে। ইবলিসের এই মন্ত্রণা শুনে কেউ বলতেছে না হুজুর আমাদেরকে বলছে হাত ঠিক রাখতে হবে এবং ওনার পিছনে চলতে হবে, এদের সাথে তাকাবো না। কিন্তু এই নীতির উপর চলতেছে। যারা ইবলিসের কথা শুনি একটু দৃষ্টিতে তাকানো অসুবিধা দিয়েছে, এই দৃষ্টিতে যখন তাকাইয়েছে সবগুলো নদীর মধ্যে পড়ে গেছে। কিন্তু